ঈদুল আজহাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর পশুর হাটগুলো ছিল জমজমাট। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর ছিল হাটগুলো। এই মধ্যরাতে রাজধানীর তেজগাঁও গরুহাটে রয়েছি। কিছুক্ষণ আগে আমি গাবতলীতেও ছিলাম। আসলে এই যে মধ্যরাত, তারপরেও কিন্তু বেচা কিনে থেমে নেই। এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা, আপনি জানেন যে আজকে সকাল থেকে দুপুর সময় যে একটি ঝোড়ো হওয়া ছিল, তখন ক্রেতা শূন্য ছিল। এর পরবর্তী সময় আসলে এই মুহূর্তে একেবারেই সেই মধ্যরাতেও রাজধানীর প্রায় যতগুলো হাট রয়েছে, আমরা অনেক জায়গায় গিয়েছি, বিশেষ করে গাবতলী থেকে শুরু করে তেজগাঁও পর্যন্ত সব জায়গায় দেখেছি যে ক্রেতায় একেবারেই অনেক ক্রেতা আছেন যারা দিনের বেলা কিনতে পারেনি, অথবা যারা একটু চিন্তা করেছেন যে ভিড় এড়িয়ে তারা তাদের যে কোরবানির পশু যেটি কিনবেন তার জন্য তারা এসেছেন, এবং অনেকেই এখান থেকে গরু কিনেছেন। তেজগাঁও হাটের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন যে এই পরিপূর্ণ হাটটিতে একেবারেই কোরবানির পশুতে পরিপূর্ণ ছিল। তবে সন্ধ্যার পর থেকে, বিশেষ করে ঝোড়ো হওয়ার পরবর্তী সময় থেকে যে একটি ঢল ছিল ক্রেতাদের, তারা এসেছেন এবং অনেকেই গরু কিনে নিয়ে গিয়েছেন। এখন বলা চলে যে এখানকার তারা জানিয়েছেন কিছু কিছু গরু এখনও আসছে, এবং একটি বিষয় জানিয়ে রেখে যে এখানে মূলত 1 লাখ থেকে শুরু করে মাঝারি মানের যে গরুগুলো রয়েছে, বিশেষ করে 1 লাখ বা 1,20,000, 25,000, 30,000, 50,000, 15-2 লাখ, এই জাতীয় যে গরুগুলো রয়েছে, এই দামের যে গরুগুলো রয়েছে, সেগুলো এখানে বেশ পাওয়া যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে গাবতলী হাটেও ছিলাম, সেখানেও যেটি দেখেছি যে আসলে গাবতলী হাটে পর্যাপ্ত গরু রয়েছে, পর্যাপ্ত ক্রেতা রয়েছে, এবং সেখান থেকে সাধারণ ক্রেতা যারা রয়েছেন রাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, কারণ জানেন যে নিরাপত্তা বলয় তৈরি করে রয়েছে, যাতে কোনো প্রকার কেউ ঝামেলা করতে না পারে, কেউ যাতে এই গরু ক্রয় বিক্রয়ে যে অর্থের লেনদেন হয়, সেই অর্থের লেনদেনে যাতে কোনো প্রকার ঝামেলা না হয়, সেটি দেখার জন্য সরকারের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যার জন্য ক্রেতারা অনেকেই রাতের বেলা এসেছেন। তারা স্বাচ্ছন্দ্যে তাদের যে কোরবানির পশু যেটি তারা ক্রয় করবেন, তাদের পছন্দের পশু তারা কিনে নিয়েছেন।